আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন বলেন তো কেটা সাপোর্ট করব। তো আজকে যে সকালবেলা ঘুমে থেকে উঠে একদম ভিডিও শুরু করে দিছি। তো ঘুমে থেকে উঠছে উঠে একদম ফ্রেশ ট্রেশ হইয়া তারপরে আইসা আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম। তো আজকে ভিডিওটা শুরুতেই মনে করলেন কিছু কথা বলি। তো ননদিনী বাড়িতে আনাই মানে আনা মানেই অনেক জ্বালা যন্ত্রণা। আমার তো মনে করেন সেই জ্বালা যন্ত্রণায় আছি। ননদিনী বাড়ির কাছে আনছি, মানে বাড়িতে আনছি, এখন মনে করলেন জ্বালাইতে জ্বালাইতে আমার শেষ করে ফেলতেছে। তো কে কিসের জন্য জ্বালাইতেছে, কীভাবে কী করতেছে না করতেছে ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর আজকে আমি 2টা বিচি খাইছি। তো 2টা বিচি কিসের বিচি খাইলাম ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। 2টা বিচি খাইলাম যেন আপনাদের ভাইয়া আমাকে বললো যে বিচি খাইবে, আমাকে দেওয়া না দেবো, খাবো না, কেটে আবার না খায়। তো এই যে সকালে ঘুমে থেকে ওঠার পর ফ্রেশ ট্রেশ হইয়া রুটি বানাইতে চলে আসছি। তো ওদিকে ডাল চুলা বসাই দিয়ে আসছি, ডাল ভর্তা দিয়ে রুটি খাইব। তো ডাল ভর্তা আর রুটি বানাই নেবো। আর আপনাদের ভাইয়ারা বলছিলাম ভাজি করতে পারলে তাহলে ভাজি দিয়ে ডাল ভর্তা দিয়ে 2টা দিয়েই রুটি খাইতে পারতো। তো ভাজি তো আমার করা সম্ভব না, দেরি হয়ে যাবো গা। তো আপনাদের ভাইয়ারও কইছে কি, তো কুমড়াটা জালি কুমড়াটা কাটো, কাইটা তারপর আলাইটা দিয়ে সুন্দর করে ভাজি করো। তো হ্যাঁ দিছি। এমন ওই যে দেখেন ভাজি পলতে পারতেছে না, ওই যে সিলছে ঠিকই কিন্তু পলতে পারে না, মোটা মোটা করে লাইতেছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে এটা রেখে দাও, ওইটা আর এখন রান্নাই করবো না, ওরা রান্না করবো একদম দুপুরবেলা রান্না করবো না, তো রেখে দাও, ডিম দিয়া ভাজি করবো না, তুমি ডিম আইনা দিও। তো এখন হ্যাঁ সুন্দর করে আমরা বললেন কুমড়ারি কাইটে কুটে রেখে দিতেছে সাইজ করে, কোথাছে যেন এইগুলি ধুয়ে দিয়ে রেখে দিই, তুমি পরে আলা সুন্দর করে এই করে নিও। তো এই যেদিকে আমার রুটি পরাই বানানো শেষ হয়ে আসতেছে। তো রুটি 4-5টা রুটি আগে ছেলেদের ভাইজা দিই, ভাইজা দিয়ে ওকে খাওয়ায় স্কুলে বিদায় করি, পরে বাকিটা যদি থাকে ওটা পরে ভাইজা নেব। তো এই যে বললাম না যেন আজকে বিচি খাইছি, তো কিসের বিচি খাইলাম ওটা তো আপনাদের সাথে শেয়ার করতে হবে, না শেয়ার করলে তো আপনারা আবার বলবেন যে কিসের বিচি খাইলাম। তো এই যে দেখছেন আপনাদের ভাইয়া তালের বিচি কিনে নিয়ে আসছিলো। তো আমার অনেক দিন ধরেই খাইতে ইচ্ছে করতেছে যে তালের বিচি খাম, তালের বিচি খাম। তো মানে আপনাদের ভাইয়ার হাতে টাকা নাই, তো এই জন্য আনতে পারে না। তো আজকে আবার কীভাবে জানি মন ঘুরছে, আনছে 4-5টা তালের বিচি কিনে নিয়ে আসছে। মানে 50 টাকার ভিতরে 5টা পাওয়া যায় এখন, এক একটা বিচি তো 10 টাকা করে। তো 5টা নিয়ে আসে, তো আইনা আমার কাছে দিছে। তো দেওয়ার পরে যে আমি একদম ক্যামেরার সামনে আইসা বসে বসে খাইতেছি। আমার ছেলে বলতেছে দে আম দে খাই, আম দে দে খাই। তো এখন চিলা দিছি, পরে এখন কেমন করতেছে দেখেনি মুখের ইটা এর বালায় না, এত করে ফালাই দিয়েছে মুখের থেকে, খাইতে চায় না। তাই এই যে আমি এখন খাইতেছি। আর আপনাদের ভাই একটা খাইয়া ফেলছে, ও একটা নিচে একটা খাইছে। তো আমি আবার এখন বলতেছি যে আসো এসে খাও। তো এইখানে 5টা নিয়ে আসছে, 3টে আমি খাইছি, 2টা আপনাদের ভাইয়া খাইছে, ছেলেরা বললাম খায় নাই। তো আমি 3টা বেশি খাইয়া ফেলছি আজকে। তো আমি বললাম এটা অনেক পছন্দ করি, আমার ননদিনও অনেক পছন্দ করে। তো ননদিনের দেই নেই, ননদিনে তুমি জ্বালাওয়া যাই করো না কেন, তোমার আজকে আমি তালের বিচি দিয়ে খেতাম না, কারণ তুমি তালের বিচি ওই দিনকে একা একাই না খাইছো, আমার জ্বালা ধরাই দিছো। আজকে আমি একা একাই না খাইলাম, তোমারও জ্বালা ধরাই দিলাম, যেন আমি তোমার দিতাম না, কিছুই করতাম না। তাই ওই যে লাবণীর মা পিছে বইয়া বইয়া রাফির থেকে চাইতেছে, বলতেছে দেও আমারে দেও আমারে দেও। লাবণীর মার চাই না, না দিত না, না এটা করবো না সেটা করবো না। তো আমার ছেলে তো সেই পাজি মনে করলেন, খাওয়ার সময় মানে খাবার কারও দিব না, নিজে মাইসের তেলে খাইব ঠিকই কিন্তু কেউ ওরে দিয়া খাইব না, এটা হইলো হ্যাঁ অভ্যাস। এই দেখেন ক্যামেরার সামনে মানে ওরে দেখা যাইতেছে দেখা ক্যামেরার সামনে আইসা অনেক দুষ্টাইম করতেছে। তো ছোটো মানুষ তো কী করব বলেন। তো এই তালের বিচি খেয়ে ঠেয়ে তারপর আলাদা দুপুরবেলা রান্না করতে চলে যাব। তো দুপুরবেলা আজকে চিংড়ি মাছ ভুনা করব, আর জালি কুমড়া তো বললাম এই জালি কুমড়া ডিম দিয়ে ভাজি করব। তো এইগুলি ভাজি করে নিয়ে গিয়া তো ভাজি ভুজি করে তারপরে রাত্রিবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তো আমরা এমনিও দুপুরবেলা না দেরি করে রান্না করি, আমি দেরি করে রান্না করি, সবাই তো মনে করেন তাড়াতাড়ি রান্না করে, আমি মনে করেন ছেলেদের স্কুলে দিয়ে আইলে তো মনে করি কি ওই সময়টা আমার একদম ছুটির টাইম, যেমন আমারও ছুটি হয়েছে স্কুল থেকে আইসা এখন রিল্যাক্সে থাকি, বসে বসে মোবাইল টিপি, না হলে ঘুম আসি, মানে আমার এরকম একটা অভ্যাস। তো যে আসার পরে এগুলি করছি, তো করে আমরা শুয়ে আসছিলাম। আর আজকে বাসায় আপনাদের ভাইয়ার অনেক মানে জিনিসপাতি আমি বিক্রি করে ফেলছি। তো
তো ওর কাজ কামের জিনিস যে অনেকগুলি রড ছিল, তো ওই রডগুলি বিক্রি করছি। তারপরে হলো টিন ছিল, এখানে একটা রান্নাঘর ছিল, তো ওই রান্নাঘরটা ভাঙ্গা টিনগুলি বিক্রি করে ফেলছি। তো ওইগুলি বিক্রি করে আমি সবগুলি টাকা নিয়ে গেছি। তো টাকা নিয়ে এখন বলতেছি যেন ঘরে ভাজা নাই, মাছ মাছ নাই, তুমি মাছ মাছ না দাও। পড়ালো আপনাদের ভাইয়া শিং মাছ, তারপরে হলো এই যে এটা কি জানি মাছ, মাছটার নাম এখন আর আমার মনে নেই, সিলভার কাপ মাছ আর শিং মাছ আইনা দিছে, আর চিংড়ি মাছও আজকেই আনছে। তো আপনাদের ভাইয়ার ওই মানে ওইগুলি বেচার পরে আমি পরে 1900 টাকা বিক্রি করছি। এই 1900 টাকা পুরেই আপনাদের ভাইয়ার কাছে দিছি। আমি বলছি যে বাজার বুজার নাই, সব কিছু নিয়ে আসো। তো তেল আইনা দিছে, তারপরে চিনি এনে দিছে, মাছ এনে দিছে 3 পদের। তো সকালে আর তরকারি টরকারি কোনো চানে নাই। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বলছি যে বিকেলে যাইয়া মাছ আর তরকারি আইনো। তো বলছিলাম যে ননদিনের মাছ আইনা দিতাম। তো এখন মাছের এত দাম, আর আমার ননদিনে যে মাছ খায় ওই মাছ মনে করলেন আমার এই টাকার ভিতরে কিনা হবে না, কারণ এই টাকার ভিতরে তো আমি সকালে 1000 টাকার উপরে ভেঙে ফেলছি। তারপর ছেলেদের পেছনে বিকালে কয়েকটা টাকা ভাঙছি, ওদের মজা মজা আইনা দিছি, খাইছে। তো এখন আর বাকি টাকা আছে, এগুলি দিয়ে তো বাজার করতে যাইবো। আপনাদের ভাইয়া যে বাজার করে নিয়ে আসছে দেখছেন, ভেন্ডি আনছে, লতি আনছে আর দুন্দুল আনছে। তো এই যে বললাম না ননদিনে এত ঝালায় যা বলার বাহিরে, ননদিনের ঘরে বাজার নাই, কিছু নাই। তো এখন আর বাজার ঘাট কেটা করে দেবো। একমাত্র কামাই দেয় হলো ভাইগনা, ভাইগনা বেতন ঠিক মতন দেয় না। তো ভাইগনা বেতনও পায় না, ঘরে বাজার ঘাটও করতে পারে না ঠিক মতন। তো ওরা যদি আমার চোখের সামনে না খায় থাকে তখন আমার কাছে খারাপ লাগবে না বলেন তো? তো দেখি আজকে যে দেখি আলু ভর্তা ডাল দেওয়া ভাত খেতে, স্যার আমরা মাছ মাংস ছাড়া ভাতই খাই না। তো খারাপ লাগলো। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে আমাদের ঘরতে মাছ দিই। তারপরও আমি ঘরে বাটা মাছ ছিল, তেলাপিয়া মাছ ছিল, ওইগুলি দিয়েছি। আর ওইগুলি দুপুরবেলায় মাছ দিয়েছি। তো এখন তরকারি এনে দিলাম, ভেন্ডি আর লতি, দুন্দুল করা, কাঁচামরিচ আর 3-4টা আম দিলাম। তো আমগুলি পাকা আম আনছে আপনাদের ভাইয়া, তো এইগুলি দিয়ে দিতেছি। কারণ ননদের না দিয়ে খাওয়া যাবে না, নিজেরা খাই ঠিকই উপরে। তো আমি রান্না বাড়া করে দিই না, যে আমার রান্না করতে করতে হেরা ওই সময় 1টা বাজে ভাত খেয়ে ফেলে। কারণ হেরা এমনও দিন আছে 1টার আগে ভাত খাইয়ে তারপর আমার ননদিন নামাজ পড়তে বসে। তো এই জন্য আর হ্যাঁ কোনো কিছু দিই না, একইভাবেই দিয়ে দিই কাচাকুচি, আর রান্না বাড়া করে খায়। তো বক বক করতে করতে আমার ভিডিওটা পড়াই লাস্ট পর্যায়ে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।